মা, আজকে দেখো ওয়েদারটা কি সুন্দর, তার উপর আবার শুক্রবার। তাহলে কি রান্না করবে তুমি আজকে? খাসির মাংস আছে। আহ, খাসির মাংস আছে, তাহলে খাসির মাংস দিয়ে অন্যরকম কিছু রান্না করো। খাসির মাংস দিয়ে কি কালাভুনা খাবি? করো। আচ্ছা, দেখি কেমন হয়। আয়, রান্না করি। কালাভুনা রান্না করার জন্য এখানে প্রায় আমি 1 কেজি খাসির মাংস পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। তার মধ্যে তেজপাতা, গোটা শুকনা মরিচ, গরম মশলা, রসুন বাটা, আদা বাটা, লবণ, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, সেটা হচ্ছে মেজারমেন্ট অনুসারে, মানে আমার স্বাদ অনুযায়ী দিয়েছি। আর পেঁয়াজ কুচি দিয়েছি প্রায় 250 গ্রাম কুচি, আর 250 গ্রাম কুচি পরে দেবো। এই সমস্ত মশলাগুলো আগে প্রথমে হাতের সাহায্যে এভাবে ডলে ডলে মেখে নেব, যেন মাংসর প্রত্যেকটি কোনায় কোনায় মশলাটা ঢুকে যায়। এবার দেব সরিষার তেল। এই রান্নাটা আমি পুরোপুরি সরিষার তেলেই করব। আর সরিষার তেল এখনই যা দেব, পরে আর দেব না। মাংসগুলো আমার মাখা হয়ে গেছে। আধা ঘন্টা মেরিনেট করার পরে আমি চুলায় বসিয়ে দেব। আমি এই রান্নাটা করব একেবারে মাঝারি আছে, মানে মাঝারি আছে রান্না করলে মাংস থেকে একদম দেখুন পানি বের হয়ে গেছে। এই জল দিয়েই কিন্তু মানে রান্নাটা আমার সুসিদ্ধ হবে। এভাবে আমি এদিক সেদিক নাড়াচাড়া করে দিব যাতে তলায় না লেগে যায়। তারপর আবার ঢেকে দেব। আমার মাংসগুলা একদম সিদ্ধ হওয়া শুরু করেছে। এবার ঢেকে দেব, মানে ঢেকে দেব প্রায় 10 মিনিটের জন্য। দেখুন এখন মাংস থেকে তো জল বের হয়েছে, আবার তেলও বের হয়ে গেছে। এবার বাকি 250 গ্রাম পেঁয়াজ এভাবে ছুলে দেবো, আর 4টার মতো রসুন দিয়েছি। আপনারা চাইলে এর চেয়ে কমও দিতে পারেন বা বেশিও দিতে পারেন। আর রসুনটা হচ্ছে এই কালাভুনার সাথে খেতে খুবই দারুণ লাগে। এবার ঢেকে দেব। এবার এই কালাভুনাতে একটা মশলা দেব, সেই মশলাটা হচ্ছে এই গরম মশলা দিব, জিরে, ধনে একটু ভেজে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। আপনারা চাইলে পাটাতে পিষে নিতে পারেন। দেখুন আমার মাংসটা প্রায় অলমোস্ট হয়ে আসছে। এবার আমি ওই গুঁড়ো মশলাটা দিয়ে আর একটু রান্না করে চুলার উপর রেখে দেব। জাস্ট তৈরি হয়ে যাবে। খুব সুন্দর একটা এই মশলাটা দেওয়ার পর মানে সেন্ট বের হয়েছে। এটা যতই কষাবো ততই এটার বর্ণ হচ্ছে কালো হতে থাকবে। আমি মাংসটা খুব একটা কালো করিনি, মানে মাঝারি মতো করেছি। আমার মাংসটা আমি এভাবেই খাবো। আমার রান্নাটা হয়ে গেছে। তৈরি হয়ে গেল আমাদের সুস্বাদু খাসির কালাভুনা। আপনারা যদি চান অবশ্যই ট্রাই করে দেখবেন। আমার ছোট মেয়েকে তো রিভিউ দিতে বলেছি, মানে খেতে বলেছি, সে তো খেয়ে একদম অবাক, মানে ফিদা হয়ে গেছে। যদি আপনারা এরকম নিত্য নতুন ভিডিও করতে চান বা এরকম খেতে চান, তাহলে অবশ্যই আপনারা ট্রাই করবেন। মানে আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।